আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে হচ্ছে সবগুলো ব্ল্যাঙ্কেটই আমি বাহিরে রোদে দিলাম। যেহেতু অনেকদিন যাবৎ এগুলো রোদে দেওয়া হয় না, তো মাঝে মধ্যে রোদে দিয়ে ইউজ করলে ভালো লাগে। তো সেজন্যই দিয়ে দিলাম। আর রোজার আগেও সময় পাইনি, কাজে কাজে কীভাবে যে সময় চলে গিয়েছে, তো সেজন্য আর দেওয়া হয়নি। তো আজ দিয়ে দিলাম আর কি। তো এদিকে হচ্ছে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট ছিল, সেটাকেও আমি ধুয়ে নিয়েছি। তো এটা হচ্ছে রোদে দিয়েছি, যেহেতু অনেকদিন যাবৎ এটা ধোয়া হয়নি, তো সেজন্যই ধুয়ে নিলাম। তো বাচ্চাদের এগুলো আর কি কিছুদিন পর পরই কিন্তু ধুয়ে নিতে হয়। তো কিছুদিন আগে ধুয়েছিলাম, তো এখন যেহেতু রোজার শুরুতে আবার ধুয়ে নিলাম আর কি। তো এগুলি আমি একে একে সবগুলো কাপড় রোদে দিচ্ছিলাম। তো আজ হচ্ছে সকাল সকালে উঠান পরিষ্কার করা হয়েছে, তো সেজন্য দেখতেও ভালো লাগছে। আর বাড়ির মধ্যে উঠানটা যদি পরিষ্কার না থাকে দেখতেও ভালো লাগে না। আর ইদানিং এতই পাতা ঝরে, যার জন্য হচ্ছে উঠান সকালে ঝাড়ু দিলেও দুপুর দিকে মনে হয় যেন আবার সেই উঠান আগের মতোই আর কি, পাতা ঝরার কারণে মনে হচ্ছে যেন আগের মতোই নোংরা হয়ে আছে। তো এরকমটাই হয়। তো সারাক্ষণ তো আর ঝাড়ু দেওয়া সম্ভব নয়, তাই সকাল সকালেই পরিষ্কার করে নেওয়া। তো এদিকে দুপুরের জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে ইফতারে যা যা করা হবে সব কিছুই আর কি কেটে নিলাম। তো এখানে বেগুনি বানানো যেহেতু হবে, তাই বেগুনও কেটে নিয়েছি, যা যা প্রয়োজন আর কি সব কিছুই। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো এদিকে আমি হচ্ছে যে আলুর চপটা বানানো হবে, তো সেটার জন্য এখানে আলু সেদ্ধটা আর হচ্ছে পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। তো প্রথমে আলুগুলো ছিলিয়ে নিয়ে সেটাকে হচ্ছে একদম ম্যাশ করে নিব। তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপর আলুটা ম্যাশ করে হচ্ছে মাখিয়ে নিব। তো যাই হোক, এদিকে সবাই সবার কাজগুলো আর কি টাইমলি করছিলাম। তো সবাই মিলেমিশেই কাজ করছিলাম। তো এরপরে এখানে ম্যাশ করে আমরা দুই যা মিলে হচ্ছে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো হাতে হাতে কাজ করলে না কোনো কাজই কঠিন থাকে না, সব কাজই সহজ হয়ে যায়। তো আমরা মিলেমিশেই আর কি কাজগুলো করে নিই। তো এদিকে আমাদের আলুর চপও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে বিকেলে আর কি ভাজা হবে। তো সেজন্য দুপুরের আগে আমরা নামাজের আগে সব কিছু রেডি করে রাখি। তো বাচ্চাদের জন্য তো রান্না করতেই হয়। তো এখানে বাচ্চাদের জন্য হচ্ছে মুরগি রান্না করা হয়েছে দুপুরে ওদেরকে খাওয়ানোর জন্য। তো এরপর হচ্ছে বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিলাম, আমরা নিজেও গোসল করে নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করে আর কি অন্যান্য কাজ শুরু করব। তো বাচ্চাদেরকে হচ্ছে প্রথমে খাইয়ে দিয়ে এরপর আমরা ওদেরকে ঘুম পাড়িয়ে অন্যান্য কাজ শুরু করি। তো এদিকে আবার গরুর মাংস পাঠিয়েছে। তো গরু হচ্ছে একজন জবাই করেছিল, সেখানে টাকা দেওয়া হয়েছিল, যার যার ভাগে যতটুকু আসে ততটুকুই আর কি। তো এখানে 8 কেজির মতো ছিল আর কি গরুর মাংস। তো সেটাই সাথে ছিল বটও। তো এগুলি এখন কেটে নেওয়া হবে। তো যেগুলো রান্না করা হবে সেগুলো রেখে বাকিগুলো হচ্ছে আর কি প্যাকেট করে আবার ফ্রিজে রেখে দেওয়া হবে। তো এই গরুটাতে এতটাই চর্বি ছিল, তো চর্বির জন্য হচ্ছে মাংসটা একদমই কম ছিল, চর্বিটা মাংসের তুলনায় একটু বেশিই ছিল। তো যাই হোক, ভাগ্যে যা থাকে তাই তো। তো এইখানে হচ্ছে আমার বড় জায়গুলো কেটে নিচ্ছিল। এদিকে আবার সালাদের আইটেমও পাঠিয়েছে, যেহেতু রমজান মাস, তো ইফতারিতে তো সালাদ সবসময়ই লাগে। তো 2 দিন তো আর পাঠানো হয়নি, ঘরে যা ছিল তা দিয়েই করা হয়েছিল। তাই আজ আবার টমেটো, ক্ষীরা, সাথে লেবু এবং মাংসের মশলা এগুলো পাঠিয়েছে। তো লেবুর তো এত দাম, স্বর্ণকেও হার মানাবে। তো সব সময় লেবু হয়তো বা 50 টাকা 60 টাকা হালি থাকে। তো এই বছর রমজান মাসে লেবুর দাম হয়ে গিয়েছে 150 টাকা হালি। তো লেবু দেখলেই মনে হয় যেন ভেতরটা কেমন করে ওঠে। যাই হোক, এর তো দাম করাটাও ঠিক নয়, যেহেতু সবার খাওয়ার সামর্থ্য হবে না। আর রমজান মাসে তো দাম বাড়ানো কী করে হয়। তো আমি এদিকে হচ্ছে এগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, যতটুকু কাটার সেটুকু বাইরে রেখে। তো এগুলো আমি প্যাকেট থেকে খুলে খুলে রাখছিলাম, যেহেতু প্যাকেটের মধ্যে রাখলে এগুলো পানিতে ভিজে আবার সে পচন ধরে যাবে। তো এখানে টমেটোগুলো খুলে রাখছিলাম। আর ফ্রিজ যেহেতু কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, তাই তো সব কিছু একদমই পরিষ্কার ছিল। তো এমনিতে হচ্ছে সবজিগুলো এভাবে ঢেলে রাখলেই ভালো। তো সবজিগুলো ফ্রিজে রেখে এরপর আমি চলে আসছিলাম আসরের নামাজ পড়তে, যেহেতু আজান দিয়ে দিয়েছিল। তো নামাজ পড়ে হচ্ছে আর কি সালাদগুলো কেটে নিব। তো এদিকে ড্রাইভারও চলে আসবে ইফতার নিতে। তো
তো এখানে হচ্ছে মানে আমার বড় যা দেখাচ্ছিল আর কি যে এত চর্বি হয়েছে গরুর মাংসে। তো যাই হোক, তো এটাই আর কি দেখে একটু আফসোস হচ্ছিল, মানে এত টাকা দিয়ে কিনে চর্বিটাই বেশিরভাগ হয়ে গেল। তো চর্বি তো আর খাওয়া যায় না, আর অনেকে অনেক পছন্দ করে কিন্তু আমরা সেটা পছন্দ করি না। এরপর বাকি 4 ভাগ করে আর কি ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো সেটাই আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম সেটা নিয়ে। যাই হোক, এখানে আমরা 3 জা বসে একটু দুষ্টুমি করছিলাম। তো এদিকে সব কিছু কাজ শেষ করে তো আমার ছোট যা আবার বসছিল আর কি বটটা বেছে নিতে। তো এগুলো প্যাকেট করে রেখে এরপর বটটা বেছে নিবে। তো যেহেতু এখন রমজান মাস, মানে বেশি করে কিন্তু সেহরিতে খাওয়া যায় না, তাই এরকমভাবেই রাখা হয়েছে যেন সেহরিতে একবেলা সবার সুন্দরভাবেই হয়ে যায়। তো এরপর আমি চলে আসছিলাম নামাজ পড়ে সালাদটা কেটে নিতে। তো একদিকে আমি সালাদটা এখন অফ ক্যামেরায় কেটে নিব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমি সালাদ কেটে হচ্ছে দোকানের ইফতারটা রেডি করে নিয়েছি। তো সেটাই আমি বক্স ভর্তি করে দিয়ে দিয়েছি। তো এদিকে ড্রাইভারও চলে আসছে নেওয়ার জন্য। তো সেটা দিয়ে এদিকে গরুর মাংসটা আর কি এখন মাখিয়ে বসানো হবে। তো সেটাই আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চলে আসলাম। তো আজকে সেহরিতে মানে তৃতীয় রোজায় সেহরিতে গরুর মাংস রান্না করা হবে। তো প্রত্যেক দিন কী করা হয় সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করি। তো আজ হচ্ছে গরুর মাংসের সাথে মাছ ভুনা ও দই বসানো হবে। তো সেহরিতে কিন্তু এর চাইতে বেশি কিছুই খাওয়া যায় না। তো এই 3টা আইটেমই এনাফ। মানে একটা আইটেম দিয়ে প্রথমে খেয়ে নিলে পরে দই দিয়ে খেয়ে নিলে এনাফ হয়ে যায়। মানে এর চাইতে বেশি কিছু আমার মনে হয় না যে খাওয়া যায়। তো বাড়িতে যেহেতু পুরুষ লোক আছে তো সেজন্যই 2টা আইটেম করা আর কি। একদিকে গরুর মাংস রান্না আর হচ্ছে মাছ ভুনা। তো এরপর হচ্ছে আমি এদিকে আবার মানে ইফতারের আগেই হচ্ছে সেহরি রান্নাটা করা হয়েছে। তো এদিকে আমি হচ্ছে শরবতটা গুলিয়ে নিতেছিলাম তো চিনি দিয়ে। তো বাচ্চারাও পাশে ছিল, তো ওদেরকে নিয়ে বসে আর কি গল্প করছিলাম আর ইফতারের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ইফতারের আগ মুহূর্তে যা যা থাকে আর কি সব কিছু একত্র নিয়ে আমরা একসাথে বসি, বাচ্চাদের নিয়ে গল্প করি। তো ভালোই লাগে এই মুহূর্তটা। তো বাচ্চাদের নিয়ে কীভাবে যেন সময়টা কেটে যায়। তো এরপর আমরা ইফতারের সব আইটেম একসাথে নিয়ে আর কি মাখিয়ে বসেছি, সবাই মিলে একসাথে ইফতার করব। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম। তো ইফতারের পর মাগরিবের নামাজ পড়ে চলে আসছি আপনাদেরকে তৃতীয় রোজার সাহরির আয়োজনগুলো শেয়ার করতে। তো এখানে মাছ ভুনা, গরুর মাংস এবং দইটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসা পেলেই এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।